দেখো এই চাকরির জন্য তোমরা সবাই আবেদন করতে পারবে, সর্বনিম্ন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক। অন্যদিকে তোমরা যদি কেউ গ্রাজুয়েশন পাশ করে থাকো, অবশ্যই অবশ্যই দেখো 9175টি তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তাদের যোগ্যতা কত রয়েছে, কিভাবে তোমরা এই যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। দেখো মোট শূন্যপদ রয়েছে কিন্তু 9175টি। দেখো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সর্বনিম্ন একদম যোগ্যতা রয়েছে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস। তো এই মাধ্যমিক পাস ছাড়াও তোমরা তোমরা উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন দিয়েও কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো দেখো বয়সের সময়সীমা কত রয়েছে, আর এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তোমাদের সিলেবাস কি কি রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের মাধ্যমিক পাশে স্থায়ী পদের চাকরি শূন্যপদ 9175টি। আর দেখো মাধ্যমিক পাশে স্থায়ী পদের জন্য বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখো প্রথমেই বলে দিচ্ছি তোমাদের পদের নাম। প্রথমেই বলেছিলাম দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। দেখো এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 9175টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ড্রাইভার রয়েছে, তার মধ্যে রয়েছে দেখো ট্রেডসম্যান রয়েছে। তো এই ট্রেডসম্যানের মধ্যে তোমাদের দক্ষ কারিগরি সহায়তা, মানে কারিগরি দক্ষতা যদি তোমাদের থাকে, বিভিন্ন পদে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা স্থায়ী গ্রুপ সি কর্মী হিসেবে তোমরা কিন্তু নিয়োগ পেতে পারো। আর পশ্চিমবঙ্গে দেখো পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষব্যাপী তো তোমরা চাকরি করতে পারবে, কিন্তু পশ্চিমবঙ্গের 748টি শূন্যপদ রয়েছে। ভারতের যে কোনো জায়গায় যে কোনো রাজ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে দেখো পদের নাম, একটু আগেই বললাম যে পদের নাম, এখানে কিন্তু ড্রাইভার রয়েছে, কুক মানে রান্নার কাজের জন্য রয়েছে, বারবার রয়েছে, আহ তারপরে দেখো সাফাই কর্মী কর্মচারী রয়েছে, এরপরে রয়েছে দেখো কার্পেন্টার রয়েছে, মানে কাঠমিস্ত্রি রয়েছে, পেইন্টার রয়েছে, ইত্যাদি পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ড্রাইভার পদের জন্য 21 থেকে 27 বছর তোমাদের হতে হবে। যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবে তাদের 21 থেকে 27 বছর। তবে অন্যান্য যারা রয়েছে, যারা সংরক্ষিত, সেই সমস্ত সংরক্ষিত এসসি এসসি এসটি ওবিসি যারা রয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত। দেখো আহ অন্যদিকে সংরক্ষিত প্রার্থীরা কিন্তু বয়সে অবশ্যই তোমরা কিন্তু ছাড় পাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের টেনশন করতে হবে না। তারা এর সঙ্গে কিন্তু তোমরা 3 বছর কিংবা 5 বছরে তোমরা কিন্তু ছাড় পাবে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। দেখো বেতন, দেখো এই বেতন পে লেভেলের অনুযায়ী কিন্তু 21,700 থেকে 69,100 টাকা কিন্তু প্রতি মাসে তোমরা পাবে। দেখো কর্মস্থল একটু আগেই বললাম সারা ভারতবর্ষ ব্যাপী। আর তোমরা কিন্তু পশ্চিমবঙ্গেও এই শূন্যপদ রয়েছে, কেউ যদি চাও পশ্চিমবঙ্গে তোমরা এই পদের জন্য আবেদন করবে, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। কিংবা তোমরা যদি কেউ চাও ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে, সেই 28টি রাজ্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের সুবিধা মতো। আবেদনের তারিখ দেখো, এই আবেদন কবে থেকে করা যাবে। অনলাইনে আবেদন করার লাস্ট ডেট দেখো আগামী মাসে অর্থাৎ দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের 19 তারিখে তোমরা কিন্তু এই আবেদন শেষ অর্থাৎ লাস্ট। আর তোমরা রয়েছে আবেদনের ডেট কিন্তু 19 তারিখ আগামী মাসের। আর দেখো ফি, মানে তোমাদের কত টাকা তোমাদের পে করতে হবে। যারা জেনারেল রয়েছে কিংবা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, বিশেষ করে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি কিন্তু লাগবে না, অর্থাৎ তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। এরপরে রয়েছে বয়সের সময়সীমা রয়েছে 21 থেকে 27 বছর। দেখো রিজার্ভ প্রার্থীরা কিন্তু যথারীতি বয়সের কিন্তু ছাড় পাবে। এসসি হলে তার তোমরা 5 বছর পাবে, ওবিসি হলে 3 বছর পাবে, এরকম করে। এরপরে শূন্যপদ, দেখো শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বললাম একদম লোয়েস্ট তোমাদের মাধ্যমিক পাশ হলেই কিন্তু, অর্থাৎ ক্লাস টেন্থ পাশ হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। শূন্যপদ মিলিয়ে আমি প্রথমেই বলেছিলাম 9195টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ বললাম দেখো অনলাইনে আবেদন কবে থেকে করতে পারবে, 20 থেকে অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। 20 তারিখ 24, অর্থাৎ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, অর্থাৎ এই এপ্রিল মাস থেকে কিন্তু এই 20 তারিখ থেকে তোমাদের কিন্তু শুরু হবে তোমাদের কিন্তু এই আবেদন, আর চলবে আগামী মাসের একদম কিন্তু 19 তারিখ পর্যন্ত। ওকে, অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে।
আর অবশ্যই অফলাইনে করলে কিন্তু চলবে না, টোটালটা কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। দেখো নির্বাচন প্রক্রিয়া কিভাবে সিলেকশন হবে, সেই সিলেকশনের প্রসেস কি রয়েছে, দেখো লিখিত পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট হবে। দেখো কম্পিউটার কিন্তু তোমাদের পরীক্ষা হবে, কম্পিউটারের টেস্ট হবে, মানে লিখিত পরীক্ষা কম্পিউটার বেসিস হবে। আর দেখো সেকেন্ড রয়েছে শারীরিক সক্ষমতা তোমাদের থাকতে হবে, ফিজিক্যাল যেই তোমাদের মেজারমেন্ট যেটি রয়েছে সেই শারীরিক সক্ষমতা তোমাদের থাকতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের শারীরিক মাপজোপ রয়েছে, যেই আম, শারীরিক ফিজিক্যাল যেই তোমাদের শারীরিক গঠনের যে মাপজোক, হাইট কিংবা বুকের ছিনা যে রয়েছে, তো সেরকম মাপজোক তোমাদের থাকতে হবে। তবে এক একটা পোস্টের জন্য কিন্তু এক এক ধরনের এক এক টাইপের থাকবে। ট্রেড টেস্ট থাকবে, তারপরে রয়েছে দেখো মেডিকেল টেস্ট থাকবে। আর এরপরে আরেকটি কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো এই নিয়োগ নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো দেখো এই পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে, যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন যে পোস্টগুলো তোমরা যারা আবেদন করবে, যারা অ্যাপ্রোপ্রিয়েট, সেই পোস্টগুলো তোমরা দেখো এই ওয়েবসাইটে গেলে, এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ অবশ্যই তোমরা একদম সরাসরি ওয়েবসাইটে যেতে পারবে। ডেসক্রিপশন লিংকে যাবে, আমার ডেসক্রিপশন লিংকে গেলে কিন্তু সরাসরি তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে। ওখান থেকে তোমরা যাবতীয় যা রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। পিডিএফও কিন্তু ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর বাকি তোমাদের যেই মতামত, সেই মতামত কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? আর নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই চাকরির ক্ষেত্রে কিংবা তোমাদের ক্লাস 10, 11, 12 এবং গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিংবা অন্যান্য চাকরির ক্ষেত্রে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। অবশ্যই ভালো থেকো। আর অবশ্যই তোমরা যারা এই ক্যাটাগরির মধ্যে তোমরা যারা আসবে, কিংবা এই মেজারমেন্ট বা এই এক্সাম প্যাটার্ন বা এইজের ক্ষেত্রে বা সিলেবাসের ক্ষেত্রে তোমরা টোটাল কিন্তু আরো বিস্তারিত তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর তোমাদের সবাইকে ওয়েলকাম। থ্যাংক ইউ, বাই, টাটা।